চারিদিকে এই যে গাছপালা কমছে, বনবাদার উড়ে যাচ্ছে, কত পাখি জীবজন্তু আমাদের চারপাশ থেকে হারিয়ে যাচ্ছে, এইসব নিয়ে আমরা মাথা কম ঘামালেও টুকটাক আলোচনা তো হয়। কিন্তু ভূতের বেলায় আমরা কি তিনাদের একেবারেই ভুলে মেরে দিয়েছি? ভূতকে তো কেউ আর ভয়ই পায় না মশাই। কিছুকাল আগেও বাচ্চারা যাও বা একটু ভয় টয় পেত, তাদের ভূতের নামে ভয় দেখানো হতো, সেসব দিনই এখন ভূত হয়ে গেছে। তাই ভাবলাম ভূত চতুর্দশী যখন আসছে, তখন বাংলার বিপন্ন লুপ্তপ্রায় অসহায় ভূতেদের নিয়ে একটু গল্প হোক। ছোটবেলায় এত ভয় পেতাম, আজ তাদের দারুণ দুর্দিনে বেচারা ভূতগুলোর উপর একটু মায়াই হচ্ছে। চলুন আজ বাংলার ভূতেদের নিয়ে আড্ডাটা শুরু করা যাক। পনেরো বছর আগেও আমাদের শহুরে জীবনে লোডশেডিং ছিল। গ্রাম শহরতলিতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগ এখনও লোডশেডিংয়ের খেলা ভালোই দেখায়, কিন্তু ঝুপ করে আলো নিভে গেলেও খুব অন্ধকারকে জমে। বাড়িতে বাড়িতে জেনারেটর বা ইনভার্টারের আলো জ্বলে ওঠে। আমাদের মুখের কাছে মোবাইলের স্ক্রিন, ফ্ল্যাশ লাইট, আকাশে বাতাসে ছড়িয়ে থাকা আলোর আভা, এই সব মিলিয়ে ঘুটঘুটে অন্ধকারের যাকে বলে একেবারে দফা রফা। এককালে শহরেও পাড়ায় পাড়ায় কাঠের পোলে ডুম লাইট জ্বলত, বড় রাস্তায় হলুদ আলো। রাতের বেলা একটা আবছায়া অন্ধকার, ঝিঁঝির ডাক, তাতে খুব তাড়াতাড়ি শুনশান হয়ে যাওয়া চারপাশ। আর এই সব কিছুর মধ্যে দিয়ে আরও কিছু ছায়া শরীর যেন আমাদের চারপাশে ঘেঁষে আসতো। রাতে পড়ে বাড়ি ফেরার সময় ঘাড় ঘুরিয়ে দেখার সাহস ছিল না যে কতক্ষণে বাড়ির গেটটা আসবে, এটাই ভাবতে ভাবতে চলতাম। অথবা বৃষ্টির দিনে লোডশেডিংয়ে হ্যারিকেন লণ্ঠনের কাঁপা কাঁপা আলো ছায়ায় জমা জল, বৃষ্টির শব্দে জগৎ থেকে বিচ্ছিন্ন হয়েও আলোটুকুর পাশেই ঘুরঘুর করতাম। মা ঠাকুমা রুটি করতে লম্ফ নিয়ে গেলে আমরাও লম্ফ দিয়ে রান্নাঘরের এক কোণে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। সে অন্ধকারে ভূতগুলো এসে চারপাশে ঘুরঘুর করতো কিনা জানি না, তবে ভয় কিন্তু জবরদস্ত ছিল। তার উপরে যদি ভূতের গল্প কেউ বলেছে, হাঁ করে গোগ্রাসে গিলে তো নিতাম। তারপর বাথরুমে কেউ একটু দাঁড়াবে গো, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রামলক্ষণ সাথে আছে করবে আমায় কি, এইসব বন্ধুদের শিখিয়ে দেওয়া মন্ত্র মনে হতো কোনো কাজে আসবে না। আজ সে দিনও গল্প, আর ভূতের গল্প সেটাও আমাদের এই গল্পের মতোই গল্প হয়ে গেছে। তবে বিপন্ন প্রায় হলেও গ্রাম বাংলার ভূতেরা একেবারে বিলুপ্ত নয়, অন্তত বাংলার মেইন স্ট্রিম ভূতেরা। ভূতেরও মেইন স্ট্রিম আর পিছিয়ে পড়া বর্গ হয় মশাই। এই যেমন ধরুন ব্রহ্মদৈত্য, মামদো, পেতনি, শাঁকচুন্নি, স্কন্ধকাটা, মেচোভূত, নিশি, এরাই হচ্ছেন মেইন স্ট্রিম ভূত। এদেরও কিন্তু আবার ওই জাতপাত, উঁচু নিচু এরকম অনেক ক্যাটাগরি রয়েছে। বাংলা সমাজ যখন এ সমস্ত নিয়েই ব্যস্ত ছিল, বা সমাজে এগুলো ছিল, ভূতেদের সমাজে কেন থাকবে না বলুন। এই যেমন ধরুন ব্রহ্মদৈত্য, সে কিন্তু ব্রাহ্মণ ভূত। ভূতেদের সমাজের শিরোমণি সাদা ধুতি আর পইতে পড়া এই ব্রহ্মদৈত্য উপকারী ভূত। ব্রহ্মদৈত্য যেমন হিন্দু, মামদো কিন্তু মুসলিম। লোকে বলে মোহাম্মদ থেকে নাকি এসেছে এই মামদো কথাটা। শাঁকচুন্নি আর পেতনি দুই মেয়ে ভূত, তবে শাঁকচুন্নি খাঁটি স্বদেশী। শাঁকচুন্নি নামটা এসেছে সংস্কৃত শব্দ শঙ্খচূর্ণিকা বা শঙ্খচূর্ণি থেকে। বিয়ের পর সধবা অবস্থায় সংসার করার বাসনা নিয়ে কেউ মারা গেলে সে হয় শাঁকচুন্নি। ভূত হয়েও শাঁকচুন্নি মানুষের সঙ্গে সংসার করার জন্য বিবাহিত মেয়েদের ঘাড়ে যাবে। আম গাছে থাকতেই ভালোবাসে এই শাঁকচুন্নি। আর পেতনির ধারণা এসছে সুদূর পারস্য থেকে। ভূভারতে, ভারতের বাইরে নানা নামে পেতনিরা রয়েছেন। তবে বাংলার পেতনিরা শেওড়া গাছ প্রেমী, তাদের আবার উল্টো পা। সাধারণ মেয়ে ভূত মানেই পেতনি, তবে নিখুঁতভাবে বলতে গেলে অবিবাহিত মেয়েদের অপঘাতে মৃত্যু হলে তারা হয় পেতনি, আর বিবাহিতরা হচ্ছে শাঁকচুন্নি। স্কন্ধকাটার নাম তো আপনারা শুনেইছেন। এই স্কন্ধকাটা হলো মুন্ডহীন ভূত। রেলে টেলে কাটা পড়লে মানুষ মরে স্কন্ধকাটা হয়, তখন সে মানুষকে ধরে তার হারানো মুন্ডু খোঁজার জন্য। দেখুন, বাঙালি যখন মাছে ভাতে মানুষ, বা বাঙালি এত মৎস্যপ্রিয়, তাই ভূত হয়ে বাঙালি মৎস্যপ্রীতি ভুলে যাবে তা তো হয় না। সে দায়িত্ব নিয়েছে খাদ্যরসিক মাছপ্রিয় মেছোভূত। আবার গেছোভূতও আছে। গাছে যদি কারোর মৃত্যু হয়, গাছে গলায় দড়ি দিয়ে বা গাছ পড়ে,
তবে সে ভূত হয়ে সেই গাছেই থেকে যায়, তাকে বলে গেছো ভূত। আর নিশি ডাকের কথা তো আপনারা সবাই জানেন। ছোটবেলা রাতে কেউ নাম ধরে ডাকলে এক ডাকে সাড়া দিতাম না, 3 বার ডাকার পর তবে সাড়া দিতাম, কারণ নিশি নাকি এভাবেই চেনা মানুষের গলা নকল করে মানুষকে ফুসলে নিয়ে গিয়ে পথ ভুলিয়ে মেরে ফেলে। আচ্ছা, গ্রামে গঞ্জে নিশি কি এখনো হানা দেয়? এই ভূতেদের কম বেশি আপনারা সকলেই চেনেন। ভূতের গল্পে এদেরই একচেটিয়া আধিপত্য। কিন্তু এছাড়া বাংলায় অনেক ভূত রয়েছেন যাঁরা আজ প্রান্তিক। তাদের সংরক্ষণের কথা কেউ ভাবে না। তাদের না আছে কোট, না আছে কোটা। যেমন ধরুন, যুগলে একসঙ্গে জঙ্গলে থাকে পেঁচাপেচি। জঙ্গলে কাউকে একা পেলে এদের হাত থেকে তার আর রক্ষা নেই। আছে দেওভূত, যারা পুকুর ডোবায় থাকে আর মানুষকে ডুবিয়ে মারার তাল করে। জোকাভূতও নদী পুকুরেই থাকে, তবে জোকাভূত ধনসম্পদ দিয়ে মানুষের উপকার করে। কোনো পথিককে তার গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে তাকে অচেনা স্থানে নিয়ে গিয়ে মেরে ফেলে কানাভুলো নামের ভূত। সেও খুব দুষ্টু ভূত। ঝেঁও পেতনি থাকে হচ্ছে ঝাউ গাছে। ভর সন্ধেবেলা কেউ যদি একা একা সেই ঝাউবন বা জঙ্গল পেরোতে যায়, তখন তাকে ধরে এবং ঝাউয়ের মগ ডালে ছড়িয়ে দেয় এই ঝেঁও পেতনিরা। আবার এমন পেতনিও আছে যারা দুটিতে খুব বন্ধু, পড়শির মতো থাকে। তাদের নাম কুনি বুনি। কুনি থাকে নোংরা ঘরের কোণে আর বুনি বাঁশ বনে। এই অপরিচিত ভূতেদের মধ্যে একানরের বোধহয় অল্প স্বল্প খ্যাতি আছে, কি তাই তো? একানরের একটা ঠ্যাং, সে লাঠি নিয়ে হাঁটে। গলায় দড়ি দিয়ে মানুষ যদি মরে তাহলে সে হয় গলাশি ভূত। এও বেশ বিপজ্জনক ভূত। কিন্তু তেমনই আরেক বাজে ভূত হলো চোরচুন্নি বা চোরাচুন্নি। এ এক পেশাদার ভূত। কোনো চোরের অপঘাতে মৃত্যু হলে সে হয় চোরাচুন্নি। এই দেখুন, এত ভূতের কথা বলতে বলতে একেবারে পৌরাণিক ভূতটির কথাই বলতে ভুলে গেছি, রাক্ষস খোকস। পুরাণের কাল থেকে ভয় দেখাতে দেখাতে এদেরও এখন করুণ দশা। কিছু ভূত আবার আঞ্চলিক হয়, বুঝলেন? এই যেমন ধরুন, সুন্দরবন অঞ্চলে বাঘের হাতে মারা পড়লে মানুষ হয় বেঘো ভূত। আবার পশু পাখিও ভূত হয়, যেমন গরু মরে গিয়ে হয় গোভূত। এই ভূতরা তো আমাদের সংস্কৃতিরই অঙ্গ, কি বলেন? বিশেষত ভূতেদের মধ্যে যখন আমাদের মতো সমাজ রয়েছে, সামাজিকতা রয়েছে, দেখলেন তো জাতপাত ভেদভাব ভূতেদের মধ্যেও কম নেই। ভূত ভয়ের হলেও সব ভূত যে খারাপ তাও নয়। কিছু ভূতের মধ্যে মানবিকতা রয়েছে, তারা মানুষের উপকার করে। তাই বাংলা সাহিত্যে আপনি যখন ভূতদের দেখবেন, সেখানে ভূতগুলো কিন্তু বাঙালিদের মতনই। কোনো ভূত ভোজনবিলাসী, কেউ পরোপকারী, কেউ অতিথি বৎসল। আমার তো মনে হয় বাংলায় যত না অনিষ্টকারী ভূতের গল্প লেখা হয়েছে, তার মধ্যে ভালো ভূতের গল্পই বেশি লেখা হয়েছে। আজ ভূতের গল্পের মতো ভূতের ভবিষ্যৎও অন্ধকারে। তবে ভূত ব্যাপারটা নেহাত খারাপ নয়, সেটা কিন্তু ছোটদের কল্পনা শক্তিতে শান দেয়। ওই ভয়টাকে কাউন্টার করতে গিয়েই, প্রশ্ন করতে গিয়েই কিন্তু বিজ্ঞান মনস্কতা তৈরি হয়। ছোটবেলা ভূতে বেদম ভয় পেতাম বলেই হয়তো এখন অলৌকিক কোনো কিছুতে আর ভয় করে না। তাই সম্ভব হলে ভূতের গল্পগুলো বাঁচিয়ে রাখবেন। ছোটবেলা ভয় দেখিয়েছে বলে আজ বাগে পেয়ে আধমরা ভূতেদের ভবিষ্যৎ নিশ্চিহ্ন করে দেবো, এমন ভাবনা অন্তত আমি ভাবতে পারি না। আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর নতুন কোনো ভূতের খোঁজ থাকলেও বলবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা লাইক করা হয়েছে তো? না করে থাকলে করে ফেলবেন প্লিজ। এত দূর যখন ভিডিওটা দেখেছেন, আশা করতে পারি নিশ্চয়ই ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।